অনেকে বলছেন এটা ৩০০-র মতো কেস, এগুলো ওনারা বলছেন যে ১ মাসের মধ্যে যেন এগুলো প্রত্যাহার হয়। তারপরে আপনারা জানেন যে হেফাজতের ওই সময় বড় ধরনের একটা কিলিং হয়েছিল 2013-তে, তারপরে 2016 এবং 2021-এর সময় যখন নরেন্দ্র মোদী বাংলাদেশে আসেন তখন ওই প্রোটেস্টে অনেকে মারা গিয়েছিল। ওনারা এই প্রত্যেক তিনটা ব্যাপারে ওনারা এটার ব্যাপারে ওনারা নতুন করে তদন্ত চেয়েছেন, স্বচ্ছ ফেয়ার ওনারা তদন্ত চেয়েছেন, যাতে ওনারা জানতে পারেন কতজন মারা গিয়েছে। তারপরে শিক্ষানীতি নিয়ে ওনারা বলেছেন যে ওনারা শিক্ষানীতির আমূল সংস্কার চান। অনেক ক্ষেত্রে টর্চারের কথা এসছে, ইসলামী দলগুলো টর্চারের যে কাস্টোডিয়াল দিয়ে টর্চার হয়, দু একজন খুব তাদেরকে ব্রুটালি যে টর্চার করা হয়েছে সেটার কথা বলেছেন। আর যেটা হচ্ছে যে অনেকগুলো দল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমের কথা বলেছেন। আপনারা জানেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম আমাদের দেশে নাই। তো সেক্ষেত্রে যেটা হয়েছে যে আলোচকগণকে বলা হয়েছে, আমাদের এখান থেকে বলা হয়েছে যে আপনারা এই বিষয়ে আরো বিস্তারিত বলেন, কারণ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের নিয়ে অনেক জায়গায় অনেক ধরনের বিতর্ক আছে। এটা কি, এটার ফলে যেটা আমরা অনেক ক্ষেত্রে দেখি যে দুর্বল কিছু গভর্নমেন্ট হর্স ট্রেডিং হয়। তো সেগুলোর ক্ষেত্রে ওনারা যাতে কংক্রিট প্রপোজাল দেন। সব ক্ষেত্রেই যেটা চিফ অ্যাডভাইজার এবং মাননীয় 3 জন অ্যাডভাইজারের তরফ থেকে বলা হচ্ছে যে আমরা শুনতে চাচ্ছি আপনাদের কাছ থেকে, এবং কিছু কিছু ক্ষেত্রে ওনারা বলেছেন যে আপনারা রিটেন আবার নতুন করে প্রপোজাল দেন, যে আপনি কি কনস্টিটিউশনাল চেঞ্জ চান নাকি কি রিফর্মটা চান। এটা খুব কংক্রিট ক্লিয়ার কাট একটা ওনারা প্রপোজাল চাচ্ছেন তাদের কাছ থেকে। ভাই, আমার নাম পার্থ রহমান, আমি কাজ করি বৈষম্য ভাই। আপনার কাছে আমার দুটি সুনির্দিষ্ট বিষয় জানতে চাওয়া, সেটা হলো যে আমরা ইসলামিক দলের অনেক নেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে তারা চিফ অ্যাডভাইজার স্যারকে বলেছেন যে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার এনে তারপরে একটি নির্বাচন দিতে। সেই ক্ষেত্রে চিফ অ্যাডভাইজার স্যার কি বলেছেন, আর আরেকটি হলো যে সংবিধান পরিবর্তনে ডক্টর কামাল স্যার বলেছেন যে সংবিধানের কয়েকটি ধারা পরিবর্তন আনা এখন জরুরি। এই বিষয় নিয়ে স্যার কি বলেছেন, এই দুটি বিষয় যদি একটু স্পেসিফিক বলেন। এটা তো মত বিনিময় সভা ছিল, উনি ওনাদের কাছ থেকে জানতে চেয়েছেন। জিনিসটা এমন না যে উনি বলছেন যে হ্যাঁ একটা রোড রেট, উনি বলেছেন যেটা মাহফুজ আলম বললেন যে একটা রূপরেখা তো সামনে উনি দিবেন, তো তার আগে সবার সাথে উনি মত বিনিময় করছেন, তাদের কথাগুলো ভালো মতো শুনছেন। এরপরে আপনি জানেন এর সামনে আরো তো কথা হবে, এটা তো প্রথমেই তো এটা শেষ হচ্ছে না। তো এই কথার আলোকে আপনি যেটা বলছেন সেটার উত্তরে আমি বলবো যে উনি আরো কথা, এর আগে যেহেতু কথা হয়েছে, যেমন বিএনপির সাথে কথা হয়েছে, ওইটারই কন্টিনিউশনে এই পার্টিগুলোর সাথে কথা হলো। উনি ওদের কাছ থেকে সংস্কারের কথাগুলো জানতে চাচ্ছেন, কেন রাষ্ট্র যে ছাত্র জনতার অভ্যুত্থানে যেই এই গভর্নমেন্ট আসলো, তাদের কাছে ছাত্রদের মূল চাওয়া কি, তারা রাষ্ট্রকে মেরামত করতে চাচ্ছে। এই মেরামতটা আসলে কিভাবে হবে? আপনি কি এই কনস্টিটিউশন দিয়ে করবেন, নাকি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করবেন, নাকি কনস্টিটিউশন নতুন করে রিরাইট করবেন? এই প্রশ্নগুলো তো পলিটিক্যাল পার্টিগুলো জানাবে। তো উনি এই কথাগুলো জানতে চেয়েছেন ওনাদের কাছ থেকে, এবং অনেকে বলেছেন যে আমরা নতুন করে আপনাদেরকে জানাবো। যেমন ধরেন জাতীয় পার্টি যেটা বলেছে যে ওনারা জাতীয় পার্টির প্রথমে কিছু তো ওনারা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের কথা বলেছেন, আবার এট দ্য সেম টাইম একজন ওনাদের এক পার্টি লিডার বলছেন যে এই ফ্রেমওয়ার্কটা রেখেই কনস্টিটিউশনকে নতুন করে লেখা যায়। এই কথাগুলো তো মানে আরো কংক্রিট প্রপোজাল ওনাদের কাছ থেকে চাচ্ছে। গণফোরামের ক্ষেত্রেও একই জিনিস, ওনারা এটা কংক্রিট প্রস্তাবটা জানাবে, কারণ ওরা দেখা যাচ্ছে যে ওনাদের মধ্যে 2-1 ডিফার করছেন অনেকগুলো বিষয়ে। তো বিষয়গুলো যেটা হচ্ছে যে এই গভর্নমেন্টের মাত্র 3 সপ্তাহ হলো, এই 3 সপ্তাহে প্রত্যেকটা পার্টির সাথে উনি মোরলেস বসছেন, সবার কাছ থেকে আসলে জানতে চাচ্ছেন যে আপনারা কি চাচ্ছেন। এই এটা আপনি কাউন্সিল অফ অ্যাডভাইজারকে জিজ্ঞেস করবেন, ওনারাও এটা বলবেন।
এটা হচ্ছে যে